আপনার গণভোট বর্তমান সংবিধানের মধ্যে কোনোভাবে নেই। আমরা মনে করছি সরকার একটা আরপিও মানে নির্বাচন কমিশনের আরপিওতে একটা ধারা জারি করে এই গণভোটটা করতে পারেন। আর সংস্কার প্রশ্নে বিএনপি এবং তার সমমনা দলগুলো দীর্ঘদিন আলাপ আলোচনা করার পরে ৩১ দফা একটা সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আজকে কিন্তু বিভিন্ন ভাবে জনগণের কাছে যাচ্ছি। এমনকি আমি আমার নির্বাচনী এলাকায় ৫০,০০০ লিফলেট আমি বিতরণ করেছি এই ৩১ দফা সংস্কারের দাবি নিয়ে। এবং এই যে সংস্কারের বিষয় নিয়ে কথা বলেছি। সুতরাং সংস্কারের ব্যাপারে আপনার মেজর রাজনৈতিক দলগুলোর তো এক ধরনের ঐক্যমত আছেই। এবং আমরা জাতীয় নির্বাচনে আমরা কিন্তু এই সংস্কারের প্রশ্ন কিন্তু আমরা হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করব। এবং জনগণ যেহেতু দীর্ঘদিন নির্বাচনে যায় নাই, আমরা নির্বাচন কেন্দ্রে তাদেরকে আমাদের না, আমি জানতে চাচ্ছিলাম যে প্রান্তিক মানুষেরা তারা এই গণভোট দীর্ঘদিন ধরে তো বাংলাদেশে গণভোটও হয়নি, জি আবার একই সাথে জাতীয় নির্বাচন, সেটার সাথে গণভোটের বিষয় প্রান্তিক অঞ্চলের মানুষগুলো ভোটার যারা দিবেন তারা কতটুকু বুঝলেন বলে আপনারা ধারণা করছেন? না, আমরা যদি একই দিন যদি আপনার হয় এবং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য হয়, তাহলে সেখানে জনগণ আপনার কোনো সমস্যা নাই, তারা ভোট দিবেন। আমাদের ৩ টা গণভোটের অভিজ্ঞতা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আছে। একটা জিয়াউর রহমানের আমলে একটা গণভোট হয়েছে। সেটা সরকারি কর্মকর্তারাই ওই গণভোটে আপনার অংশগ্রহণ করেছেন। সেখানে জনগণ অংশগ্রহণ করেন নাই এবং আপনার পুরো ব্যালট বাক্স ভরার দায়িত্ব তারা নিয়েছেন। এরশাদামূলক গণভোটটা কিন্তু সরকারি কর্মকর্তারাই করেছেন। আমরা চাই না যে বর্তমানে রাজনৈতিক দলগুলো ছাড়া সরকারেরা গণভোটের ভূমিকা পালন করুক। আমরা ১৯৯১ সালে যখন মানে আপনার রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আমরা আপনার সংসদীয় সরকারে আমরা এসেছি, তখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোই কিন্তু এটার ব্যাপারে একমত ছিলেন এবং এটা উৎসবমুখর পরিবেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে।